এখানের মোমো গরম গরম জুসি, দারুণ রকমের মাছ আনা হয়েছে। আর কি ছিল মাছ বাজারে? মাছ বাজারে মাছ তো অনেক থাকে। তুমি তো বললে পাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। অ্যান্ড হ্যাপি সানডে সকলকে। আজ রবিবার, তো স্নান করে ঠাকুর পুজো দেওয়া আমার শেষ। এখন ব্রেকফাস্ট করব, কি আছে ব্রেকফাস্টে দেখাবো। আর মা আর বর ব্রেকফাস্ট করে বেরো যাবে মাছ বাজারে, মাছ আনতে, যেহেতু আমরা বাঙালি, মাছ ছাড়া কিছু চলে না। আর বিকালবেলা ওকে বলেছি আমাকে একটু বুলেট করে একটু সামনে সামনে ঘুরিয়ে আনবে, আর বাইরে মোমো টোমো কিছু খাবো, কারণ মেয়েকে রাখার জায়গা আছে, মানে মা রাখবে মেয়েকে, তাই একটু এনজয় করে আসবো। আর এদিকে আনুও বলেছে বিকালে আসবে, তো বেশি দেরি করবো না, 1 ঘন্টা মতো সামনে সামনে ঘুরে মোমো টোমো খেয়ে এসে পড়বো। আর আনুও আসবে, মানে জানোই তো মানুকে, তো মা বাড়ি আসবে, তো বললাম ঠিক আছে। তো চলো ব্রেকফাস্ট কী আছে দেখাই, আর তার আগে ব্লগটা স্টার্ট করি। হোপফুলি আমার ব্লগ দেখতে তোমাদের খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত ব্লগটাকে নিশ্চয়ই দেখো। চলো দিনটাকে কিন্তু স্টার্ট করছি। ব্রেকফাস্ট হাতে নিয়ে চলে আসলাম। ওয়েদার একবার দেখাই, একদম দারুণ রোদ উঠেছে, পুরো গরম দিন। আর হাতে আছে ব্রেকফাস্ট, ঘুগনি আর গরম গরম প্লেন পরাঠা, বাস এটাই হলো ব্রেকফাস্ট। ঠাকুর পুজো শেষ, এবার সবাই ব্রেকফাস্ট করে নিই। কি লাগে এটা? ছোট চামচ তো গুন্ন, যা মামা সরো, মা দেখাও। এই দেখো 2 রকমের মাছ আনা হয়েছে। তো 2 রকমের মাছ আনা হয়েছে। আর কি ছিল মাছ বাজারে? মাছ বাজারে মাছ তো অনেক থাকে। তুমি তো কইলা পাও নাই বলে। সামনে আসো, পছন্দ মতো পাওয়া যায় না। একটু সামনে আসো। আর এটা কি মাছ? চাপিলা। তো ও যে ইলিশ মাছের মতো না? ও, তো এটা চাপিলা মাছ আনা হয়েছে, আর ফলি মাছ পরিষ্কার এখনো হয়নি। কোনটা রান্না করবা? দেখি কোনটা করি। এটা কি ফুলকপিতে ঝোল করা যায়? না না না, এটা বেগুন দিয়ে। বেগুন দিয়ে। তো এটা করো ফুলকপিতে ঝোল, যাও এটা করো। তো সব বড় চাপিলা মাছের ফুলকা ভাজি। হ্যাঁ, বড় বড় চাপিলা মাছ ফুলকা ভাজি। হ্যাঁ, তো মা ভাজছে। এই দেখো চাপিলা মাছের ফুলকা। এটা কি কিছু ফালায় না কইলা? ইলিশ মাছের মতো ছোট হইলে ফালাইতে লাগে, বড় দেখা ফালাই না, বড়গুলো খাওয়া যায়। বড়গুলির যেগুলো ফুলকাগুলি থাকে দেখো, ওগুলি নাকি ফ্রাই করে এভাবে খাওয়া যায়। আমি খাইনি এইভাবে, ফার্স্ট টাইম খাচ্ছি। আর রান্নাবাড়ি ওদিকে হয়ে গেছে। এই মাছের পেঁয়াজ রসুন দিয়ে দিলে ভালোই লাগতো। দিতা একটু পেঁয়াজ দিলা না? পেঁয়াজ রসুন। ও, তো এখন মা রান্না করছে, ওই ফলি মাছের ঝোল করছে ফুলকপি দিয়ে, আর এটা ভাজা করেছে, আর প্লাস চাপিলা মাছও ফ্রাই করেছে আজকে। কাল অন্য কিছু বানিয়ে খাবো, বাকি ডাল টাল হয়েছে, পরে দেখাবো তোমাদের। কি দাঁড়াও, তো থালি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদেরকে দেখানোর জন্য। ওয়েদার দেখো, এখন রোদটাও নেই, তাই ভাবলাম তোমাদেরকে জলদি জলদি করে থালটা সাজিয়ে দেখিয়ে দিই, কারণ রোদ চলে গেলে না দেখালে ভালো লাগে না। তো এদিকে আছে থালিতে গরম ভাত, চাপিলা মাছ ফ্রাই গরম গরম, ফুলকপি আলু দিয়ে পাতলা করে ফলি মাছের ঝোল। আমি মাথা খেতে ভালোবাসি, তাই একটা মাথা নিলাম। আর এদিকে সেটার ফলি মাছের যে ভেতরের যেটা তোমাদের দেখিয়েছিলাম, ওটা ফুলকানা কি বলে আমি জানি না, যাই হোক ওটার ভাজা, শাক। আর আছে এই ছোট মাছের, ছোট্ট মাছ ছিল মকা মাছ, যেটা পেঁয়াজ দিয়ে গরম গরম করে ফ্রাই। আর ডাল আছে, সেটা আমি একটু নেব, বাস। তো এটাই লাঞ্চ। কেমন লাগছে আমাদের ফিশ থালি কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ খিদে পেয়েছে, এবার আমি যাই লাঞ্চ করতে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন 6:30 বাজে, আর কে আসছে দেখো। হ্যালো। আনু ডান্স ক্লাসে গিয়েছিল, ও মানে ওর মামা ওকে নিয়ে এসেছে। আমরা সবাই বসে খাচ্ছি চা। এই যে চা নিয়ে জাস্ট বসলাম। আর বল কি খাবি? মোমো। হ্যাঁ, আমি যাবো তো মামার সাথে মোমো নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, তুই আসিস। মামা মোমো খাবি? ফোনের মধ্যে আসবে। তো যাই হোক, আমরা বের হবো, সামনে গিয়ে মোমো টোমো নিয়ে আসবো। এখন বর্তমান চা খাই, আর সবাই মিলে গল্প করছি, চা খাচ্ছি, সেটাই। ওরা মিলে দেখছে তারক মেহতা, এসে নাকি ভূতের মুভি দেখবে। আমি রেডি হয়ে গেছি, দুজনে যাচ্ছি।
দেখি কোথা থেকে মোমো টোমো পাওয়া যায়, সেই কিছু খাবার ভেবেছিলাম। আজকে বলেছিলাম তোমাদের বাইরে কোথাও যাবো, এত টায়ার্ড লাগছে কাজ টাজ করে, আর যাইনি, তাই আর বের হলাম না। এর সামনেই কিছু মোমো টোমোই নিয়ে আসি। আর মোমো আমার ফেভারেট, আনুর আর আমার ফেভারিট। তো আমরা গেলাম সোজা ভি মার্টের সামনে, যেটা অপোজিটে একটা ছোট স্টল আছে, শিলিগুড়ি ফাস্টফুড। এখানে যারা থাকে লোকাল তারা জানোই, খুব ভালো বানায় এখানে মোমোটা, এক্সিলেন্ট। তো এখানে মোমোর জন্যই আসছিলাম। তারপরে দেখছি অনেক কিছু বানাচ্ছে, চাউমিন রোল দেখে দেখে একটু লুভ লেগে গেলো, কিন্তু মোমো নিয়ে নিলাম। তো আমার বর বললো একটাই রোল নেই, চলো অনেক বড় হয়, অল্প অল্প করে খাবো। ঠিক আছে নিয়ে নেবো। আর রান্নার জন্য আমরা নিয়ে নেব মোমো। তো এখানে দেখো ওদের যেটা মোমো থাকে ওখানে কিন্তু উপর লাস্টে বাটার ব্রাশ করে দেয়, এত টেস্ট হয়, পুরো জুসি, মুখে দিলে পুরো জুসি বেরোয়, সত্যি দারুণ বানায় মোমো। আর এখান থেকে নিয়ে খেয়ে নিলাম। এখানের মোমো গরম গরম জুসি, দারুণ, বলার মতো না। আর এখানে আমি ভয়েস ওভার দিতাম না, কারণ অনেক কনভারসেশনে ছিল, বাট আমি দিতে পারছি না, জুবিনদার গান পেছন দিক থেকে ব্যাক টু ব্যাক বাজছে, কপিরাইট লাগবে, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার বরকে দেখো মোমো কখনো খেতো না, আমার চোখ করে পড়ে এখন শিখেছে। এখন বলে মোমো খেতে, স্টিম মোমো খেতে এত টেস্টি। আর এখান থেকেই কিন্তু ও বেশি স্টিম মোমোটা ভালোবাসে, কারণ দারুণ বানায়। আরেকটা ছিল, বাট এখান থেকে বেশি ভালোবাসে। আনুর জন্য তো মোমো নেওয়া হলো, আর ও গিয়েছে ইউপিকা পপুলার চাটে, মার জন্য কিছু পাপড়ি চাট বা দইবড়া যেটাই পাই ওটা। এখানে ইউপিকা পপুলার চাট থেকে মার জন্য পাপড়ি চাট নিয়ে নিচ্ছে ও। এখানে চাটগুলো সবই ভালো লাগে আমার। এসে আমরা লাগিয়ে দিয়েছি ওয়াশ 2। পুরো ডেঞ্জারাস মুভি এটা, পুরো ডেঞ্জারাস মুভি। বাস সেটা দেখছি বসে বসে সবাই। আমরা ডিনার করতে বসে গেলাম, আর মুভি আমাদের শেষ। কেমন লাগলো বল? ভালো। ভালো? হ্যাঁ, দাঁড়াব না। মানে নট সো, কিন্তু সাসপেন্স বেশি ছিল এটার মধ্যে। আর আগেরটা তুই দেখেছিলি? আমি তো দেখিনি। শয়তান ওয়ানটা দেখেছি, শয়তানটা ভালো ছিল। ভালো ছিল? আমি দেখিনি। অনেক ভালো। আচ্ছা টিভিতে তো দেই মাঝে মাঝে অনেকবার। কি বলিস? হ্যাঁ, ও আমাদের কেবল নেই যে, তার জন্য দিকে ঘুর। টিভিতে তো অনেকবার দেয়। হ্যাঁ তাই নাকি? আর ইসে কি বলে, কালকে কিসের স্কুল বন্ধ? ও মা বাড়ি বেড়াতে এসেছে, স্কুল বন্ধ। কিসের? ওই যে সাইবার ফেস্ট আছে আমাদের স্কুলে। তাই? হ্যাঁ। ওকে। আর টিউশন আছে তোর? টিউশন হ্যাঁ বিকালবেলা আছে। ও বিকালবেলা চলে যাবো। চলে যাবি? থাকবি কালকে? পরশু দিন যাবি? স্কুল যেতে হবে না? বলো কি বলে মাম্মি বলো তো রাত্রবেলা যেতে পারতো। যা এবার ঘুমিয়ে পড়, যা দিমা বিছানা করে দিয়েছে, যা। গুড নাইট। এখন বাজে পুরো 12টা, খাওয়া দাওয়া শেষ করি, সব ক্লিন, সবাই ঘুমিয়ে পড়েছে, তাই আস্তে আস্তে কথা বলছি। আর বাস আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের দেখতে ভালো লেগেছে। আর যারা যারা নতুন দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এটা আমার জন্য অনেক ভ্যালুয়েবল। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।